হ্যাঁ, আমি ফোন করেছিলাম জানো তো, কিন্তু ওই অদ্ভুতভাবে না তোমার দিদির ফোনটা আমাদের বেডরুমে বেডসাইড টেবিলে তোমার দিদি ফেলে দিয়ে চলে গেছে। এই জিজু, তুমি একটা সত্যি কথা বলো তো, কি? তোমার সাথে দিদির কাল রাতে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? না তো। জিজু, তুমি সত্যি করে বলছো তো? আরে হ্যাঁ রে বাবা, কাল রাতে ডিনার করার পর। এটা কিন্তু খারাপ হচ্ছে সুইটি। কি আবার খারাপ হচ্ছে? এই যে তোমার ছেলে এত রাত্রে বাইরের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে, এটা কি ঠিক হচ্ছে? তো এই বয়সে কার্টুন দেখবে না তো কি তোমার মতো দামড়া বয়সে কার্টুন দেখবে নাকি? আরে বাবা তা নয়, আমি সেটা বলিনি। তাহলে মানে তোমার সারাদিন কার্টুন দেখুক না, আপত্তি নেই কোনো, কিন্তু এখন তো রাত্রি 10:30 বাজে, এখন তোর ঘুমিয়ে পড়ার সময়, তাই না? রোজ তো তোমার ছেলে ঠিক টাইমেই ঘুমিয়ে পড়ে, আজকে না হয় একটু কার্টুন দেখলো, এতে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে গেল শুনি? উফ, তোমার সাথে না আমি কথায় পারবো না। যেটা করতে পারো সেটাও তো করছো না। কি করছি না আবার? তোমাকে আমি তো সেই কবে থেকে বলছি চলো আমরা তিনজনে মিলে একটু মিরিক ঘুরে আসি, আর ফেরার পথে আমরা দ্বীপের বাড়িও ঘুরে আসবো, কিন্তু তুমি তো দেখছি দেখছি বলে খালি কাটিয়েই দিচ্ছ। ও এই ব্যাপার। তো তোমার এই মনস্কামনাটাও আমি পূর্ণ করবো, বুঝলে? আমাকে শুধু একটা সপ্তাহ টাইম দাও, তারপর তুমি আমি আমরা তিনজনে দার্জিলিং মেল ধরে সোজা নর্থ বেঙ্গল। প্রমিস করছো? প্রমিস কি, একটু তোমার দিব্যি। আর তুমিই বলো, এটাকে কি ঝগড়া বলে? তা তো নয়। তাহলে? আর সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঠোকাঠুকি লাগে, তাই বলে কাউকে না জানিয়ে বাড়িতে মোবাইল রেখে তোমার দিদি ফট করে বেরিয়ে চলে যাবে, এই কেমন ধরার কথা? জিজু, তুমি বাড়ি থেকে বেরিয়ে কি কোনো খোঁজ খবর করেছো? পাড়ার সমস্ত বাড়িতে গেছি, জানো, কোথাও নেই। জিজু, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি একবার থানায় যাও। থানা? হ্যাঁ থানায় গিয়ে তুমি মিসিং ডায়েরি করো। না 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 না, আমি থানায় যাব না। না না মানে কি না কেন? তুমি বুঝতে পারছো না, বাড়ির বউ মাঝরাতে বাড়ি ছেড়ে চলে গেছে, এটা জানাজানি হলে শহরে ডিডি পড়ে যাবে। আর তুমি তো জানো যে এটা মিডিয়ার যুগ, মিডিয়া যদি এই খবরটা পায় না, লুফে নেবে, একদম ব্রেকিং নিউজ বানিয়ে দেবে, আমাদেরকে জড়িয়ে মুখরোচক রোগে সমস্ত থিওরি তৈরি করবে, যেটা আমি সহ্য করতে পারবো না। তাহলে তুমি কি করবে জিজু? হাত পা গুটিয়ে এখন বসে থাকবে? আরে আমি কি সেটা কি বলেছি? তাহলে শোনো দীপ, আমি পুলিশের চাকরিটা ছেড়ে দিলেও ডিপার্টমেন্টের অনেক অফিসারের সাথে এখনও আমার যোগাযোগ আছে, আর লোকাল কন্ট্যাক্টের সাথেও আমি টাচে আছি। তুমি আমার উপর একটু ভরসা রাখো, আমি আমার পুরনো কন্ট্যাক্ট ব্যবহার করে সুইটিকে ঠিক খুঁজে বার করে নেব। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাল 2023, একদিন সকালবেলা হাওড়ার ব্যবসায়ী তথা প্রাক্তন পুলিশ আধিকারিক অজয় মজুমদার তার শ্যালক শিলিগুড়ি নিবাসী দীপ সেনগুপ্তকে ফোন করে জানায় তার দিদি সুইটি সেনগুপ্ত আগের দিন রাত্রিবেলা মোবাইল ফোন রেখে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায়। খবরটা শুনে দীপ অজয়কে লোকাল থানায় যাওয়ার পরামর্শ দিলেও লোকলজ্জার খাতিরে অজয় পুলিশের সাহায্য নিতে রাজি হয় না। সে বলে সোর্স এবং যোগাযোগ কাজে লাগিয়ে সুইটিকে ঠিক খুঁজে সে বার করবে। কিন্তু আদৌ কি সুইটির খোঁজ পাওয়া গিয়েছিল? জানতে হলে দেখুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্ব। হ্যাঁ দীপ বলো। হ্যাঁ জিজু, কি ব্যাপার কি বলো তো? তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন রিসিভ করছো না, মেসেজ করলে মেসেজ রিপ্লাই দিচ্ছ না, কি ব্যাপারটা কি? দীপ জানোই তো তুমি, আমি আমার ব্যবসাটা নিয়ে একটু ব্যস্ত থাকি। ও, ব্যবসা নিয়ে তোমার যত মাথা ব্যথা, এদিকে দিদি যে 15 দিন ধরে নিখোঁজ, সে নিয়ে তোমার কোনো হেলদোল নেই। হ্যাঁ দেখো দীপ, তুমি বাজে কথা বলছো। আমি আমার সর্বশক্তি দিয়ে সুইটিকে খোঁজার চেষ্টা করছি। এখন সুইটিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমি কি করব? কি করবে মানে? তুমি যখন নিজে ফেল মেরে গেছো, তোমার তো উচিত এখনই থানায় যাওয়া। তোমাকে তো আমি আগেও বলেছি থানায় আমি যাব না। আমার কাছে সবার আগে আমার আর আমার পরিবারের সম্মান, আর আমার কাছে সবার আগে হলো আমার দিদি। তাই তুমি যদি কিছু না করো, এবার আমি বাধ্য হব স্টেপ নিতে। কি কি করবে তুমি? জিজু, আমি কলকাতায় যাচ্ছি, তৎকালের টিকিটও বুক করে ফেলেছি। আমি হাওড়া পৌঁছে তার মানে আপনার দিদি 15 দিন ধরে নিখোঁজ? সেই জন্যই তো তড়িঘড়ি আমি ছুটি নিয়ে এখানে ছুটে এসেছি। 15 দিন আগে মাঝরাতে নিজের মোবাইল রেখে দিদি
কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই মিসিং। আচ্ছা, আপনি শিলিগুড়ি থেকে কি একাই এসেছেন নাকি ফ্যামিলির সাথে? আমি ব্যাচেলার ম্যাডাম। স্কুলে পড়ার সময় বাবা হার্ট অ্যাটাকে মারা যান, আর কলেজে পড়ার সময় মা। তাহলে এই পৃথিবীতে আপনার আপন বলতে আপনার এই দিদি জামাইবাবু? হ্যাঁ, আর আমার 3 বছরের ভাগ্নে টুবান। এরা ছাড়া আমার নিজের বলতে আর কেউ নেই। আপনি হাওড়া পৌঁছাবার পর দিদির বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। কেন জাননি কেন? কারণ আমার জামাইবাবুর মতিগতি মোটেও ভালো ঠেকছে না। ঠিক বুঝলাম না, একটু খোলসা করে বলবেন। 15 দিন আগে জিজু যখন আমাকে দিদি হারিয়ে যাওয়ার কথাটা বলেছিল, তখন আমি জিজুকে বলেছিলাম থানায় গিয়ে মিসিং ডায়েরি করতে। কিন্তু 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 জিজু কোনোভাবেই থানায় আসতে রাজি নয়। কেন এরকম কেন? কারণ ওনার বক্তব্য যে থানায় গেলে নাকি নিন্দে উঠবে। কেন এরকম কেন? আর এই সমস্ত কিছু হলে নাকি উনি কখনো সমাজে মাথা উঁচু করে চলতেই পারবেন না। কিন্তু একটা মানুষের জীবনের থেকে কি ব্যক্তি আর পরিবারের সম্মানের দামটা বেশি? জিজুকে এসব বুঝিয়ে লাভ নেই ম্যাডাম, কারণ ওনার স্থির বিশ্বাস যে উনি ওনার পুরনো কন্ট্যাক্টস আর পুরনো সোর্স কাজে লাগিয়ে দিদিকে ঠিক একদিন খুঁজে বের করে ফেলবেন। নিজের পুরনো কন্ট্যাক্টস আর নিজের পুরনো সোর্স বলতে ঠিক বুঝলাম না তো। আমার জামাইবাবু পুলিশে চাকরি করতেন। বছর 5 আগে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা খুলে বসেছেন। বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারের সাথে মালপত্র লেনদেনে এতটাই ব্যস্ত যে ওনার নিজের স্ত্রী, ওনার বাচ্চার মা যে হারিয়ে গেছে তাতে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। আশ্চর্য, উনি যখন পুলিশে চাকরি করতেন তাহলে তো পুরো ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে হ্যান্ডেল করা উচিত ছিল। প্রথমেই থানায় আসা উচিত ছিল। সেখানেই তো আমার খটকা লাগছে। এই লোকটাই নাকি এককালে দিদি ডিভোর্স হওয়া সত্ত্বেও, 18 বছরের ছেলে মা হওয়া সত্ত্বেও দিদির প্রেমে একেবারে হাবুডুবু খেয়েছিল। ও, তার মানে আপনার দিদির এটা সেকেন্ড ম্যারেজ? হ্যাঁ, দিদির আগে যার সাথে বিয়ে হয়েছিল সে লোকটা মোটেও খারাপ ছিল না, কিন্তু ওই যে বলে না, পেটে মদ পড়লে মানুষ অন্য মানুষ হয়ে যায়, আর দিদিকে বেধড়ক অত্যাচার করতো। আচ্ছা, একটা কথা বলুন তো, এই বিয়েতে আপনার দিদি সুখী হয়েছে কি? আমার এখনো মনে আছে অজয়দাকে বিয়ে করার পর অষ্টমঙ্গলের সময় দিদি যখন শিলিগুড়ির বাড়িতে প্রথম এসেছিল তখন। কি গো হ্যাঁ, ভাইয়ের এখানে কেমন ঠান্ডা? মারাত্মক জমি দিচ্ছে একদম। জিজু, ও জিজু, শালা বল, শালা তাড়াতাড়ি বলি, যা বল। এই সকাল সকাল তুমি এরকম মুখ খারাপ করছো কেন? হ্যাঁ, সে কি? আমি আবার কি মুখ খারাপ করলাম? এই যে তুমি ওকে শালা বললে, শালাটা কোনো খারাপ কথা নয়। ও বাবা, কি যেন অপরাধ করে ফেললাম আমি। তুই তোকে কি বলবো? এটা দেখো, এটা শালা আরে, তো শালা ওকে ওরকম করছো কেন? ছাড়ো। আপেলের মতো, এই শীতকালে থাকে না, ঠান্ডার মধ্যে আপেলের মতো হয়ে গেছে। দেখো এই কেমন, দেখো কি করছে খোকা। ছাড়ো তো ওকে, ছাড়ো। শালাকে শালা বলবো না তো কি বলবো তুমি বলো? না, বলবে না ওকে। বলবো না, তো আদুরে শালা, কত আদুরে, আরে, দেখো টকটক করছে। আবার বারবার বলছি করো না ওরকম। ঠিক আছে ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে কুস্তি করিস না তো। আচ্ছা বলো, বাজার থেকে কি আনবো? আমি জানি না, তোর আদরের জামাইবাবুকে জিজ্ঞেস কর ও কি খাবে। বলো কি আনবো বাজার থেকে। শোনো শালা বাবু, তোমাকে আজকে বাজারে যেতে হবে না, এবং বাজারটা আজকে আমিই করে নিয়ে আসবো। সরো। আরে শোনো না, তুমি বাজারে যাবে কি? তুমি তো এখানকার কিছু জানো না, চেনো না।